নবী গো আপনাকে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এটাকে আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে উল্লেখ করে লিখেছেন। ইমাম ইসমাইল আজনুলি রহমতুল্লাহ আলাই কাশফুল খাফার মধ্যে লিখেছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক। এটা সনদান সাবিত নয়, তবে লাকিন্না মা'নাহু সহিহ, এটার মা'নাটা অর্থটা বিশুদ্ধ সঠিক। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসিনে কেরাম যখন কোনো হাদিসের মা'নাকে গ্রহণ করে নেন, সহিহ বলে স্বীকৃতি দেন, তখন এটা ক্বালা রাসূলুল্লাহ হিসেবে বর্ণনা করা জায়েজ। এটা উসুলে হাদিসের একটা মূলনীতি। অনেক হাদিসই রয়েছে যে হাদিসগুলি সনদান সাবিত না, মা'নান সাবিত। যেমন আমি আগেও বলেছিলাম আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। হাদিসের মতনের মধ্যে হুবহু এইভাবে শব্দে নাই। তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে এইভাবে রয়েছে, নবীজি বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। শব্দগতভাবে হুবহু মিল না থাকলেও অর্থগতভাবে একই কথা। আস-সালাতু মিফতাহুল জান্নাহ যেই অর্থ, মিফতাহুল জান্নাতিস সালাহ একই অর্থ। এই জন্যে কেউ যদি আস-সালাতু মিফতাহুল জান্নাহ এটাকে ক্বালা রাসূলুল্লাহ হিসেবে রিওয়ায়াত বিল মা'না হিসেবে বর্ণনা করে, উসুলে হাদিসের মানদণ্ডে এটা জায়েজ। ঠিক তেমনি ভাবে লাউলাকা মা খালাকতুল আফলাক, আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না, এটা যদি ক্বালা আল্লাহু তাআলা হাদিসে কুদসি হিসেবে কে বয়ান করে, সেটা কোনো অসুবিধা হবে না। কারণ এই কথাটাও অনেক হাদিস দ্বারা সমর্থিত, এর অর্থটা অন্যান্য অনেক রিওয়ায়াত দ্বারা প্রমাণিত রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যেমন দুই একটা রিওয়ায়াত আপনাদেরকে শোনাই। জগৎ বিখ্যাত মুহাদ্দিস, নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস ইমাম ইবনু সালিহি শামি রহমতুল্লাহ আলাইহি, তিনার লেখা জগৎ বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ, সেটার প্রথম খণ্ডের 375 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস শারহুস সুদূর নামক একটা কিতাব রয়েছে। সেই কিতাবের সূত্রে উল্লেখ করেছেন শিফাউস সুদূর, শারহুস সুদূর নয়, শিফাউস সুদূর, সেই কিতাবের সূত্রে উল্লেখ করেছেন عن علي بن أبي طالب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم عن الله تعالى عز وجل يقول وعزتي وجلالي لولاك ما خلقت السماء والأرض سبحان الله। শেরে খোদা হযরত আলী আল্লাহর নবীজির কাছ থেকে বর্ণনা করেন, আমার নবীজি আমার আল্লাহর কাছ থেকে বর্ণনা করেন। আমার আল্লাহ বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি, দুনিয়ার মানুষেরা শোনো, আমার আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম করে আমি আল্লাহ বলতেছি লাউলাকা মা খালাকতুস সামাই ওয়াল আরদা। বন্ধু আমার হাবিব, আপনাকে যদি না বানাইতাম আমি আল্লাহ 7টা আসমানও বানাইতাম না, এই 7 তবকা জমিনও বানাইতাম না। সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনার জামিউল আহাদিস সেই কিতাবের প্রথম খণ্ডে উল্লেখ করেছেন, প্রথম দিকেই সেখানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটা রিওয়ায়াত মারফু হাদিস বলে সেখানে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা নবীজির জবান দিয়ে বলেছেন হাদিসে কুদসি লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার। নবী গো আপনাকে না বানাইলে আমি আল্লাহ জান্নাত জাহান্নাম কোনোটাই বানাইতাম না। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, ইমাম আবু বকর বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়তের মধ্যে দ্বিতীয় খণ্ডে হাদিস উল্লেখ করেছেন। ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানী রহমাতুল্লাহ আলাইহি
মুজামুল আওসাত লিতাবারানি মানে তাবারানি শরীফ নামে প্রসিদ্ধ, সেখানে হাদিসটা ষষ্ঠ খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন। ছাপার বেশ কম হলে পৃষ্ঠা নাম্বার একদিক সেদিক হবে, তবে মুজামুল আওসাতের মধ্যে হাদিসটা তিনার নিজের সনদে রয়েছে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যেও হাদিস খানা উল্লেখ করেছেন। এই হাদিস সনদ সহকারে আরো একজন ইমাম বর্ণনা করেছেন, ইমাম আবু নুআইম ইসফাহানি আর অন্যান্য মুহাদ্দিসরা এগুলো এই হাদিসটা কোট করেছেন। আমার দাদু ভাইয়েরা গো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আমার দয়াল নবী বলেছেন, যখন সাইয়্যিদুনা আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাম সেই অনাকাঙ্ক্ষিত কাজটা করে ফেললেন, আমার আল্লাহ তিনাকে দুনিয়াতে পাঠাই দিলেন। অন্যান্য রিওয়ায়াত আসার দ্বারা প্রমাণিত রয়েছে তিনি 350 বছর এই জমিনে কান্নাকাটি করেছেন। খতিবে বাগদাদি তার তারিখের মধ্যে রিওয়ায়াত উল্লেখ করেন, আল্লাহর রাসূল বলেছে হযরত আদম আল্লাহর দরবারে এত কাঁদছিল, এত চোখের পানি উনি ফেলেছিলেন, ওনার চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত সব মানুষের চোখের পানি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, রাহমাতুল লিল আলামিন বলেছে আদম নবীর চোখের পানির পরিমাণ বেশি হবে। কি পরিমাণ উনি কেঁদেছেন। 350 বছর কান্নার পরে সাইয়্যিদুনা আবুল বাশার হযরতে আদম বলেন, রাফা'তু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশি মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বলেন, আমি আমার মাথা উপরের দিকে তুললাম, আল্লাহর আরশের প্রতিটা খুঁটি আমি আরাফার ময়দান থেকে জমিনে দাঁড়ায়া দেখলাম, আরশে আজিমের প্রতিটা খুঁটির মধ্যে লেখা আছে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম আমার আল্লাহর দরবারে সাথে সাথে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরলি ইয়া রাব্বি। ও আমার দয়াল আল্লাহ, ও আমার মায়ার আল্লাহ গো, আপনার হক নবী, সত্য নবী, আখিরি নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফার ওসিলায় আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ প্রশ্ন করলেন, হে আমার নবী আদম, তুমি আমার হাবিব মুহাম্মদ মুস্তাফাকে কিভাবে চিনলা? হযরতে আদম আলাইহিস সালাম উত্তরে বলেন, আল্লাহ আপনি যখন আমারে বানাইছিলেন, আমার ভিতরে রূহ দিয়েছিলেন, আমি তখনই দেখছি আপনার নামের সাথে এই নাম লেখা আছে, অতএব আমি বুঝে গেলাম আপনার মায়ার বন্ধু ছাড়া, হাবিব ছাড়া অন্য কেউ হতে পারে না। আমার আল্লাহ জবাবে বলে, কাদ সাদাকতা ইয়া আদম, আদম তুমি সত্য কথা বলেছো, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমি যদি আমার নবী মুহাম্মদকে না বানাইতাম, তুমি আদম নবীরেও বানাইতাম না। সুবহানাল্লাহ। তারিখ ইবনে আসাকিরের মধ্যে উল্লেখ রয়েছে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেখানে দয়াল নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, আমি যদি নবীজিকে না বানাইতাম এই দুনিয়া বানাইতাম না। তাই আমার হুজুর কেবলা জান লিখেছেন, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়, রাসূল আল্লাহ তাআলার পরিচয়। নাছিল আকাশ, নাছিল বাতাস, নাছিল দুনিয়া দীপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়, রাসূল আল্লাহ তাআলার পরিচয়। এই জন্যে আর অন্যান্য রেওয়ায়েত আছে, সবগুলি রেওয়ায়েত একসাথে করে মুহাদ্দিসিনে কেরাম দেখেছে, নবীজির কারণে আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, নবীজির কারণে আল্লাহ 7 আসমান বানাইছে, 7 জমিন বানাইছে, নবীজির কারণে আল্লাহ দুনিয়া বানাইছে,
নবীজির কারণে হযরত আদমকে আল্লাহ বানাইছে। আমার নবীজি এই জন্য অন্য হাদিসে বলেছেন, ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহি আল কামিল ফি দুআফাই রিজালের মধ্যে মারফু মুত্তাসিল সনদে উল্লেখ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আউওয়ালান নাস ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাস। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, কুনতু আউওয়ালান নাস ফিল খালকি, গোটা সৃষ্টি জগতে আমি রাসূলুল্লাহ হইলাম সর্বপ্রথম মানুষ। সুবহানাল্লাহ। দুনিয়াতে প্রথম মানুষ হযরত আদম, আর সৃষ্টি জগতে প্রথম মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে আদম হলো আবুল বাশার, সব মানুষের বাবা। হযরতে ইব্রাহিম হলো আবুল আম্বিয়া, সব নবীদের বাবা। হযরতে মুহাম্মদ মুস্তাফা হলেন আবুল আরওয়াহ, সমস্ত রূহুর বাবা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হলো সমস্ত সৃষ্টির মূল। আমার নবীর উসিলা আল্লাহ গোটা সংসার সাজাইছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছে যে লাউলাকা মা খালাকতুল আফলাক, আপনাকে না বানাইলে কিছুই বানাইতাম না। মানা হুসাহি, এটার অর্থ সঠিক। আমাদের কুমিল্লার একজন আশিক রাসূল বলতেন, তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিছু লোক আছে যেখানে নবীজির সম্মান আছে, এটারে কেমনে জাল হাদিস বানানো যায় এটাই তাদের চিন্তা ফিকির থাকে। মানে নবীজির প্রশংসা থাকবে, এটাকে তারা যেভাবে জাল হাদিস বানাবে। তাদের মূল চিন্তা চেতনা হলো নবীজির কথায় তো হবে কেন। তাদের স্লোগানে শুধু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত নাই। তাদের স্লোগানে থেকে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, নবীর সুন্নাহর কথা নাই। তাদের স্লোগানে থাকে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। রসুলের সুন্নাহর কথা, আদর্শের কথা নাই। তাদের প্রত্যেকটা চিন্তা চেতনায়, মন মননে, সব কিছুতে অন্যান্য নবীদের কথা আলোচনা আছে। আপনি কল্পনা করতে পারবেন না, আশুরার চাঁদে কারবালার ওয়াজ, ইমাম হাসান হুসাইনের ওয়াজ না করে, নবীর ওয়াজ না করে, কারবালায় ওই ইব্রাহিম নবী, নূহ নবী, মুসা নবী, বিভিন্ন নবীদের ওয়াজ কইরা পুরা আশুরার চাঁদ শেষ করে দেয়, মুহররমের চাঁদ শেষ করে। নবীর আলোচনা নাই। রবিউল আউয়াল শরীফে নবীজির বেলাদতের মাসে নবীর আলোচনা করে তো নাই, উল্টা মিলাদুন নবীর বিরুদ্ধে তারা দাঁড়ায়। নবীর দুরুদ সালাম নিজেরা তেমন তো পড়েই না, যারা দুরুদ সালাম পড়ে তাদেরকে বিদাতি ভণ্ড বানায়। ঠিক না ঠিক? এই শ্রেণীর লোকগুলো নতুন আগের থেকেই তারা চলমান, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। এর মাঝে আমার নবীর প্রেমিকরা নবীর দুরুদ শরীফও পড়বে, নবীর দুরুদ শরীফ পড়বে, বন্ধ হবে না। গতকাল একটা ভিডিও দেখলাম, একজন সুন্নি ভাই মাহফিলের মঞ্চে দুরুদ শরীফ পড়তেছে। পাশের থেকে সভাপতি একজন আছে, উনি বলতেছে এই দুরুদ চলবে না। উনি বলতেছে কেন চলবে না? সভাপতি বলতেছে হাদিসে যেটা আছে ওটা পড়েন, উত্তম দুরুদ পড়েন। উনি বলতেছে উত্তম দুরুদ কোনটা? আমি যেটা পড়ছি এটাও তো দুরুদ। উনি বলতেছে, সভাপতি বলতেছে দুরুদ ইব্রাহিম পড়েন, এটা পড়া যাবে না। উনি বলতেছে দুরুদ ইব্রাহিম ছাড়া কি অন্য দুরুদ পড়া যাবে না? এটা কোন জায়গায় লেখা আছে? তর্ক বিতর্ক চলতেছে। উনি দুরুদ শরীফ টান দিছে, মাইকটা টান দিয়ে এইভাবে সরাই ফেলছে। কি একটা দৃষ্টিকটু একটা পরিবেশ, নিন্দনীয় একটা পরিবেশ। বক্তা আর মাহফিলের সভাপতির মধ্যে মাইক নিয়ে ঠেলাঠেলি। আমি আশ্চর্য হলাম যে মানুষগুলো, এই ধরনের আরো অনেক মানুষ আছে আমাদের দেশে যারা দুরুদ ইব্রাহিমকে ফিক্সড করে নিয়েছে। এটা ছাড়া আর কোনো দুরুদ তারা পড়তেই চায় না। হাদিস শরীফের মধ্যে দুরুদ ইব্রাহিম, এই দুরুদ শরীফটাও কয়েক রকম আছে।
একরকম না, নামাজে আমরা পড়ি তো একরকম, এই রকম ছাড়াও দুরুদ ইব্রাহিমটাই আরো কয়েক রকম আছে, কিন্তু অনেকে জানেই না অন্যরকম যে আছে এটা জানেই না। এই দুরূদ শরীফ ছাড়াও হাদিস শরীফ আরো কয়েক রকম, অনেক রকম দুরূদ শরীফ আছে, কিন্তু আরো দুরূদ যে আছে সেটা অনেকে জানেই না। আল্লাহ রাসূল বলেছে, মান ক্বালা আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবাহ ইয়াউমাল কিয়ামাহ ইনদাহু ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবাহ ইনদাহু ইয়াউমাল কিয়ামাহ। এই দুরূদ যারা পড়বে হাসরের ময়দানে তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমার ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুরূদের ওয়াজ নাই। আরো কত দুরূদ, আমরা যে দুরূদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, একটা শব্দ শুধু নাই, ওয়া মাওলানা শব্দটা শেষের বারে নাই। আর পুরা দুরূদ শরীফটাই সিহাসিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে আছে। এরা কিতাব পড়ে, দৌড়াইয়া পড়ে, বুঝা পড়ে না। এই জন্য দেখা যায় দুরূদ নিয়ে তাদের ঝগড়া, এইটা পড়লে ওইটা না, ওইটা পড়লে এটা না। দুরূদ নিয়ে যারা ঝগড়া করে, সামগ্রিকভাবে সব দুরূদকে তারা গুরুত্ব না দিয়ে শুধু একটাকেই ফিক্সড করে দিচ্ছে, আর বাইরে পড়া যাবে না যারা বলছে, অরিজিনালি এই লোকগুলি হলো বিদআতি। এদের অস্তিত্ব ইসলামের 1400 বছর ইতিহাসে ছিল না। ইমাম বুখারীর জিন্দেগি খুলেন, সহিহ বুখারী খুলেন, মুসলিম শরীফ খুলেন, আবু দাউদ শরীফ খুলেন, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আরো যত হাদিস গ্রন্থ, তাফসীর গ্রন্থ, অন্যান্য আরো যত কিতাব আছে সমস্ত কিতাব খুলেন, খুলে দেখেন মুকাদ্দমা এবং ইখতিতামে, কিতাবের শুরুতে এবং শেষে ভূমিকায় সমস্ত ইমামরা নবীর দুরূদ শরীফ লিখেছেন, আরবিতে লিখেছেন। বাংলা যে বই আছে ইসলামিক বই, এগুলির মধ্যে আপনারা পাবেন ভূমিকার মধ্যে শুরুতে দেখবেন আল্লাহর প্রশংসার পরপরই নবীর দুরূদ শরীফ আছে। এই যে দুরূদ শরীফগুলি আইম্মাই কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এটা তো দুরূদ ইব্রাহিম লেখে নাই, যার যার মতো করে সুন্দর ভাষায় নবীর দুরূদ লিখে গেছেন। আমরা নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এটাও তো সরাসরি আল্লাহর রাসূল এইভাবে শিক্ষা দেন নাই, কিন্তু সব কিতাবেই দুরূদ আছে, সব ইমামরা লিখে গেছে। আমরা সবাই বলিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবার মধ্যে জুমার খুতবা, ঈদের খুতবা, ওয়াজের খুতবা, যত খুতবা দেন, বিয়ের খুতবা, যত খুতবা আছে, খুতবার শুরুতেও নবীর দুরূদ শরীফ আছে। একেবারে সংক্ষেপ যে খুতবা, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, নাহমাদুহু আল্লাহর প্রশংসা, ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, নবীর দুরূদ পড়ছেন। এটা কি দুরূদ ইব্রাহিম? দুরূদ ইব্রাহিম না এটা, এটাও তো ওনার বানানো, আলেমদের বানানো। এখন আমরা দুরূদ শরীফ পড়লে তাদের তো জ্বলে, আসল দুরূদ শরীফ আমরা পড়ি এটা তারা চায় না, কারণ দুরূদ শরীফ তারা নিজেরাও তেমন পড়ে না। এই ওয়াজ আর ওয়াজ করতেছে, না নবীর দুরূদ না নবীর শান, তেমন কোনো আলোচনাই নাই। এই লোকগুলি অরিজিনালি হলো গুস্তাখে রাসূল। এরা ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদির দালাল। তাদের না দুরূদ ভালো লাগে, না নবীর সালাম ভালো লাগে, নবীর আলোচনাও তাদের ভালো লাগে না। এই ধরনের লোক বাংলার জমিন আছে না নাই? এই জন্য আপনারা মনে রাখবেন, যারা দুরূদ শরীফকে ফিক্সড করে দেয় যে এটাই পড়া লাগবে, অন্যটা পড়া যাবে না, এরা বিদআতি। এদের অস্তিত্ব ইসলামের 1400-1450 বছর ইতিহাসে নাই। সমস্ত ইমামরা যে যে দুরূদ পারছে লিখে গেছে, পড়ে গেছে। হাদিসে দুরূদ শরীফ যেটা আছে, যেটা নামাজ আমরা পড়ি, এটার নামও দুরূদ ইব্রাহিম না। আমরা বাঙালি মানুষ কার থেকে জেনে শুরু হয়েছে আল্লাহই ভালো জানে, দুরূদ ইব্রাহিম চালাই দিয়েছে। কোন হাদিসের কিতাবে এটাকে দুরূদ ইব্রাহিম বলা হয় নাই। কিতাবে লেখা আছে, নাসাই শরীফে, ইমাম বাইহাকি সুনানুল কুবরাতে, ফাতহুল বারি, ইবনে হাজার আসকালানিতে, অন্যান্য কিতাবে লেখা আছে সলাতু ফিত তাশাহুদ, তাশাহুদের দুরূদ, নামাজের দুরূদ। আর এটার নাম দিয়েছে দুরূদ ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আগে না আমরার নবীর নাম আগে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দেখেন দুরূদ শরীফের অর্ধেকটা পড়লাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো পরে, আমাদের নবীর নাম হলো আগে।
আগের নামটা তার পছন্দ হইল না। আমার নবী যিনি ইব্রাহিম নবীরও নবী, সব নবী রাসূলদেরও নবী, সেই নাম পছন্দ হয় নাই, পছন্দ হয়েছে ইব্রাহিম নবীর নাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম রে ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে, ইহুদি নাসারারাও ইব্রাহিম নবীকে মানে, কিন্তু তারা আমাদের নবীকে মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা মানে না। তাদের সাথে আমাদের বেশ কম হলো এখানে। আমরা ইব্রাহিম নবী মানি, তারাও ইব্রাহিম নবী মানে, আমরা নবীজিকে মানি, ইহুদি নাসারারা আমাদের নবীকে মানে না। এই জন্যে নিশ্চয় সেই ইহুদি নাসারাদের খাসলতওয়ালা কেউ না কেউ আমার নবীর নামটাকে ডিঙ্গায়া ইব্রাহিম নবীর নামে দরুদ শরীফকে নামকরণ করে দিয়ে গেছে। ভাইজান আমারে বললেই হয়, আপনি তো সর্বনাশ করে লইতেছেন। আমারে বললে আমি টান দিয়া লোকগুলি নিয়ে আসে, মানে সবাই তো আমার ওয়াজ বাদ দিয়ে এদিকে চাওয়া শুরু করছে। পরিবেশ নষ্ট করবেন না, ছোট্ট করে কাগজে লিখে সামনে থুয়ে দিবেন, তাহলে আমি তো পরিবেশটা গুছাই নিয়ে আসবো। ওয়াজের মাঝখানে তো আপনি লাইনটা ব্রেক করাই দিলেন, এরকম করবেন না ভাইজান। আমাকে লিখে দিলে আমি টাইনা আসছে আমার সুবিধা মতো চাপাই নিয়ে আসবো। আর একটা ওয়াজ চলতেছে, ঠিক এই মাঝখানে ব্রেক করাই দিলে তখন এই ওয়াজটা আবার টাইনা এখানে নিয়ে আসা অনেক কষ্টের ব্যাপার। তো আপনারা যাইবেন কানি না? যাওন গান নিয়ত আছে? তাহলে একটু সামনে আগান, ওই কোনার ভাইয়ের আগান, আপনারা একটু এদিকে আসেন, সামনে আসেন, একটু সহযোগিতা করেন, আরেকজন ভাইকে বসার জায়গা করে দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিতে পারে। আসেন, ওই একজনের জায়গা দিই নাকি না, জুতা আনতে যায়। হ্যাঁ যাবেন না, ওই জুতা আনতে গেছে বুঝছি। জুতারও তো টেনশন, জুতার দাম দিন দিন বাড়তেছে, নিয়ে গেলে তো আর বিপদ। তো সবাই একটু সামনে আসেন, জুতা খেয়াল রাখেন, কারণ সবাই কিন্তু নামাজ পড়তে মসজিদে যায় না, সবাই সুবহান রাব্বিয়াল আলা কয় না, অনেকে কার জুতা ডি ভালা এটাও চিন্তা করে। বাক্সের ভিতরে জুতা রাইখা তাও নিরাপদ না। কি দেশ আমাদের, সোনার বাংলাদেশ, জুতা চুরির অভাব নাই। আমার জুতা পর্যন্ত চুরি করছে বহু আগে, এখন চুরি করে না, আগে চুরি করছে। একবার চুরি হয়েছে আমার জুতা, চুরি হয়েছে না ফাল্টাই লয়ে গেছে, কেমনি কইতা। এই জন্য আপনাদের জুতা চুরি হওয়ারও সম্ভাবনা আছে, সাবধানে রাখবেন, সামনের দিকে আগায় বসেন, আর গ্যাপ রাখবেন না। দেখছেন এখন মাহফিলটা আরো সুন্দর হয়েছে, যারা পিছনে আসেন বাইরে আসেন, আপনারা হাঁটাহাঁটি না করে চলে আসেন, এখন বসার জায়গা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাহরে মুসলিম গণ নবী গুণ গাও রে, পরাণ ভরিয়া সবে, পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাও রে। আল্লাহুম্মা মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি। আমার ভাইয়েরা, দরুদ শরীফ যে যেটা পারেন এটাই পড়বেন। আমার আলোচনার ধারাবাহিকতাটা হলো দরুদ শরীফ নিয়ে যারা ঝগড়া করে এরা ফিতনাবাজ। এরা কি ফিতনাবাজ? মুহাদ্দিসিনে কেরামদের মাঝে দরুদ নিয়ে ঝগড়া ছিল না। আপনি নামাজের ভিতরে দরুদ শরীফ নজর করেন, আমার আল্লাহ নামাজের ভিতরে শুধুমাত্র দরুদ শরীফ দেয় নাই, দরুদ শরীফের আগে নবীর সালাম যোগ করছে। তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজির সালামের পরে সলফে সালিহিনের সালামও এখানে সংযুক্ত হয়েছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর নেক বান্দা যারা, আল্লাহর আউলিয়া যারা, সালিহিন যারা, তাদের উপরও সালাম সংযুক্ত করার পরে হলো দরুদ শরীফ। নামাজের ভিতরে শুধু দরুদ শরীফকে আলাদা করা হয়নি, সালাম সহ অ্যাড করা হয়েছে, কারণ আল্লাহর আদেশ, মহান আল্লাহ তাআলার আদেশ,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং তাজিমের সাথে সালাম দাও। আমার আল্লাহর আদেশ হলো দুইটা জিনিসের, দুরূদও পড়ো সালামও দাও। দুরূদও পড়ো সালামও দাও। এই জন্যে মুহাদ্দিসিনে কেরাম খেয়াল করে দেখলো নামাজের ভিতরে দুরূদও আছে সালামও আছে। সালাত এবং সালাম দুইটাকে সমন্বয় করা হয়েছে। এই জন্য আমাদের পড়ার ক্ষেত্রে সমস্ত ইমামরা দুরূদ শরীফ লিখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দুরূদ এবং সালাম দুইটা একসাথে করা হয়েছে। আলাইহি সালাতু ওয়াসসালাম। চট্টগ্রামের একটা প্রসিদ্ধ দুরূদ শরীফ আছে, সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই যে সালাত এবং সালাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাত এবং সালাম যেটাকে সমন্বয় করা হয়েছে, তারপরে সালাম দেওয়া হচ্ছে। কোরআনের আদেশ, কোরআনের শিক্ষা, নামাজের ভিতরের শিক্ষা, এটাই তো ইসলামের শিক্ষা, সালফে সালেহিনের শিক্ষা। এই জন্য আমরা গজলের মধ্যে বলি সালাত ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। সালাত ও বলো, তোমরা বলো। আরে কই লয়ে গেছেন কি আপনি? এটা আরেকটা, ওইটাও গজল, ওইটা আরেক গজল। কোরআনে শুনেছি আমি অনবী গুনাহগারের বান্ধব তুমি ও, পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী, পিলায় কাউসারের পানি এ নবী গো আমরা গুনাহগারে। সালাত ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহ সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহ বলেন আমরা গুনাহ, আমরা গুনাহগারে নবী গো আপনার উপরে। এই ছোট বেড়া গজল গাইও তোমরা, তাহলে ঘুমো ধরবো না। বিরিয়ানি আসেনি আজকে না, তাই ঘুমাই গেলে তো বিরিয়ানি নাও হইতে পারো। ঘুমাইবানি আর ঘুমাইবা, এই ঘুমাইবানি এলাসি ভেটকি দিলে হইতো না, সজাগ থাকতে। আমি লম্বা আলোচনা করব না, একটু সজাগ থাকেন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। এগুলি ঈমানি আলোচনা, নবী প্রেমের আলোচনা। এই আলোচনা যত শুনবেন সুন্নি মুসলমানের ঈমান আরো তত মজবুত হবে, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের সালাত এবং সালাম, এই দুইটা জিনিস হলো আইম্মাই কেরামের আমল, সালফে সালিহিনের আমল। আর আমরার দেশে দুরুদ ইব্রাহিম না পড়লেই মনে করে এটা ভণ্ড বেদাতি। তারা মনে করে এই দুরুদ মানুষের বানানো। কিছুটা লেখাপড়া করা উচিত। এত মূর্খ লোক যে দুরূদ শরীফের ক্ষেত্রে তাদের একটাই পড়তে হবে, আর পড়া যাবে না, এই ধরনের চিন্তা চেতন যাদের অন্তর রয়েছে এগুলি টাটকা মূর্খ। এগুলি আল্লাহর রাসূলের দুরূদ শরীফ সম্পর্কে জ্ঞান রাখে না। এদেরকে মূর্খ বলাও তাদের সম্মান হয়ে যায়। মূর্খর একটা কোয়ালিটি আছে, এগুলি কোয়ালিটি ছাড়া মূর্খ, ক্লাস ছাড়া মূর্খ। এগুলি থার্ড ক্লাস তো একটা ক্লাস, এই ক্লাসই পড়ে না। নবীজির দুরূদ শরীফ যে যেটা পারেন ওটা পড়বেন। আমাদের দেশটার মধ্যে তারা কি বড় বড় জুব্বা আবা কাবা লাগাইয়া, বাপ সাপটা কি, বাপ সাপটা লইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ দুরূদ শরীফ এটাই পড়বে। আমরাও চাই পড়ুক, কয়দিন পরে নি আবার এটাও বন্ধ করে দেয়।
টেনশনে আসি তো। তারা বলবে যে ওয়াজের শুরুতে দুরূদ পড়তে হবে, দুরূদ ইব্রাহিম পড়তে হবে, দলিল নেই। দুরূদ ইব্রাহিম যেটা বলছে তারা, ওয়াজের শুরুতে দুরূদ ইব্রাহিম পড়তে হবে, দলিল নাই, বেদাত। এইটা কয়ে নিয়ে আবার দুরূদ ইব্রাহিম বন্ধ করে দেয়, আমরা আবার ওইটা টেনশন করতেছি। সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাবনা আছে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান শুরু করতেন, নসিহত হাদিস শরীফ বয়ানের শুরুতে কিন্তু দুরূদ ইব্রাহিম পড়তেন না। এই হাদিস দেখায়নি তারা দুরূদ ইব্রাহিম বন্ধ করে লায়, দামও যাইব সালাও যাইব, মানে পরে না একটা তো পরে, এখন আবার নিয়ে এইটাও বাদ দিয়ে দেয়। টেনশনে আসি আর কি, তাদের কাছে তো আমানতদারিতা নাই। আমরা নবীর দুরূদ শরীফ চাই কিনা ভাই? আমরা কি শুধু একটা দুরূদই পড়ি? কত দুরূদ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা নবিয়িনা শাফিঈনা। মোহাম্মদ নাম গলায় পড়ো, এই নামে হো দেওয়ানা রে, এই নামে হো দেওয়ানা। এই নাম বিনে রোজ হাসরে, এই নাম বিনে বান্ধব কাউরে পাইবা না। আল্লাহুম্মা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। এই দুরূদ শরীফ পড়ি। আরো কত রকম দুরূদ আছে আমাদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, দুরূদে ওসিলা। আরো পীর মাশায়েখ যারা আছেন, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবরিয়া, ওয়াইসিয়া, প্রত্যেক তরিকতে ভিন্ন ভিন্ন দুরূদ আছে। কাউলুল বাদিহ, সেই কিতাবে ইমাম সাখাবী দুরূদ শরীফ সম্পর্কে ডিটেইলস আলোচনা করেছেন। দুরূদ শরীফের কিতাব লিখেছেন দেওবন্দি আলেমরাও। কিন্তু আফসোসের বিষয় হলো, নিজেরা যারা দেওবন্দি দাবি করে, আবার দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য দুরূদ পড়ে না, পড়তে দেয় না, এরা আসলে দেওবন্দিও না, এটা আলগা একটা জাত। এরা ওয়াহাবি না, নজদি না, খারিজি না, দেওবন্দি। আমি মাঝে মধ্যে চিন্তা করি কোনটার লগে এটা মিলে না, এটা আলাদা একটা জাত। এই জন্য বলবো সতর্ক থাকবেন। সন্তান সুন্নি বানাবেন, সুন্নি মাদ্রাসায় পড়াবেন, যেখানে সেখানে সন্তান দিলে কিন্তু আর যাই হোক মরার পরে দোয়া পাইবেন না। ছেলেকে তো কষ্ট করে টাকা পয়সা দিয়ে দিন রাত পরিশ্রম করে লেখাপড়া করাবেন, মরার পরে কেউ জানাজার পরে দোয়া নাই, বেদাত। 4 দিনে 5 দিনে কোনো দোয়ার অনুষ্ঠান নাই, বেদাত। কবর জিয়ারতে গিয়ে হাত তুলে দোয়া নাই, বেদাত। দিব একবারে বেদাত, 14 গোষ্ঠী একবারে বেদাত বানাই দিব, দোয়ার কোনো অস্তিত্ব রাখবে না। এই যদি বাতিলদের মাদ্রাসায় সন্তানদের যদি পড়ান, আর যদি সন্তান সুন্নি বানান, সুন্নিরা কি করে, মানুষ মারা গেলেই সর্বপ্রথম এলাকার মানুষের খবর দেয়, কোরআন তেলাওয়াত করে, লাশটা গোসল দেয়, গোসল দেওয়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আতর গোলাপ চন্দন মাকে বারবার দোয়া করে, জানাজার মাঠে যাওয়ার আগেও দোয়া করে, দোয়া করে তলকিন দিতে দিতে মাঠে যায়। জানাজার মাঠে গিয়া অতীব আবেগের সাথে, ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে জানাজার নামাজ আদায় করে সবার কাছ থেকে সাক্ষী নেয়। আপনারা বলেন তো এই মানুষটা কেমন ছিলেন? মুমিন বান্দারা সাক্ষী দেয়, নিঃসন্দেহে মানুষটা বড় ভালো মানুষ ছিল। আমার নবীজি বলেছেন, উযকুরু মুহাসিনা মাউতাকুম, তোমাদের মৃতদের ভালো দিকগুলি তোমরা আলোচনা করো। সাহাবীদের আমলের মধ্যে এরকম পাওয়া যায়, মানুষ মারা গেলে সাহাবাই কারাম জিজ্ঞাসা করতেন এই লোকটা কেমন ছিল, এমন জিজ্ঞাসা করতেন, একজন আরেকজনের সাথে আলোচনা করতেন। অনেক হাদিস আছে এই ব্যাপারে, আমি এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না। সুন্নি মুসলমান জানাজা শেষ হলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন দোয়া দুরূদ পড়ে, আবার মা বাবা মুর্দারের জন্য কাতার ভেঙ্গে দোয়া করে, দোয়া শেষ হলে 40 কদম আলাদা করে স্পেশালি হাঁটে, যেটা সুন্নত ফতোয়া আলমগীরের মধ্যে আছে। 40 কদম হাঁটার পরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের আওয়াজে মুখরিত করে করে লাশ কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যায়।
অনেকে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মাদুন নবী এইভাবে আওয়াজ দিয়ে দিয়ে নবীর নাম জিকির করতে করতে ওখানে যায়। কবরস্থানে যাইয়া নবীর সুন্নত তরিকায় লাশ নামায়, দোয়া হিসেবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দোয়া হিসেবে এটা পরে মাটি দেয়, দাফন করে আবার ওই কবরস্থানের কিনারে দাঁড়ায়া দোয়া করে, সবাই মিলে দোয়া করে, আবার কোরআন তেলাওয়াত করে বিভিন্ন দোয়া করতেই থাকে। 4 দিনে দোয়ার অনুষ্ঠান করে, 5 দিনে দোয়ার অনুষ্ঠান করে, 5 ওয়াক্ত নামাজের পরে বিভিন্ন সময় সুযোগ পাইলেই মা বাবার জন্য দোয়া করে, সালে সওয়াব করে, কবর জিয়ারত করে, মানুষকে ডাইকা নিয়ে আসে, ফজরের নামাজ পড়ে জিয়ারত করতে যায়, আসরের নামাজ পড়ে জিয়ারত করতে যায়। সুযোগ পাইলেই মা বাবার কবরের কিনারে গিয়ে দাঁড়ায়। ও আমার ভাই, যদি সুন্নি হয় এইভাবে ধারাবাহিক আপনি সন্তানের দোয়া পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। যদি সন্তান সুন্নি না হয়, ইবনু আব্দুল ওয়াহাব নজদির আকীদার হয়, মরার পরে আর যাই হোক সন্তানের দোয়া কপালে জুটবে না। কোনো মতে জানাজাটা পড়বো আর কি, কোনো মতে। তাও কইব যে মাইকিং করা যাবে না, বেদাত, মানে মানুষের ডাকা যাবে না, বেদাত। কোরআন পড়া যাবে না, বেদাত। তলকিন এইভাবে দেওয়া যাবে না, বেদাত। 40 কদম হাঁটা যাবে না, বেদাত। এই দোয়া পড়া যাবে না, বেদাত। মিনহা খালাকনাকুম এটাও পড়া যাবে না, বেদাত। জানাজার পরে দোয়া তো করবেই না, দাফনের পরেও দোয়া করে কি না সন্দেহ আছে। আর 4 দিন 5 দিনে আসরের পরে ফজরের পরে যায় যে লোকজন নিয়ে জিয়ারত করবো, ওটা তো আরো সন্দেহ আছে। তাহলে আপনারা বলেন, আপনাদের সন্তানের দোয়া আপনাদের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই ছোট ভাইরা, তোমরা তো এক বাহিনী, বিচ্ছু বাহিনী সব। তোমরা কি তোমাদের মুরব্বী মা বাবা দাদা দাদি নানা নানি তাদের জন্য দোয়া করবা কিনা? এরা কি ওয়াবিনি? এই দোয়া করতে না তোমরা? জোরে কাও, জোরে কাও, দোয়া করবা কিনা? জোরে কাও। এই তুমি কি ওয়াবি? দোয়া করবানি কাও? জি ডরাই গেছে গা। কয় যে আমার উপরে তুফান কি জন্য? আমরা সব সন্তানরা আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি মুরব্বীদের জন্য, সকল মুসলমানের জন্য দোয়া করব। কি বলেন আপনারা? এবার ঠিক আছে, আওয়াজ লাগবে, তাকবীর দাও একটা, নারায়ে তাকবীর। ব্যাটারি লড়ে সরে না, তুমিও কইবা নারায়ে রিসালাত। এ না পাওয়ার আসো, হে তো মুখ মেজাজ দিয়ে রাখছে, কও নারায়ে তাকবীর। ঘুম গেছে গা, আরেকজন ঘুমাই রয়েছে, দেখেন না, থাক বাচ্চা মানুষ, এরে ডাক দিলে মনে করবে খেলার লাগে ডাকতেছে, দুস্থ ডাকতেছে, বন্ধু খেলাতাছো, খুললে মন দূর্নি মারে আবার খেলতো। আজকে আসার সময় আপনাদের মাহফিলে আসার পথে মেইন রোডে দেখলাম কিছু ছেলে ফেলে ইয়াং ম্যান, তারা বড় বড় বাক্স লইয়া রাস্তার মধ্যে গান বাজায় নাচতেছে। ওরে নাইস রে, আমি তাদের দিকে তাকাই আর কই, আরে মইরালো, জাহান্নামের আগুনের হাম্বল দিয়া যখন তোর মাইর দিব তখন এমনি নাচবি, মাইরের ঠেলা নাইস, মইরালো এমন নাইস। হয়তো এখানে অনেকে নাইসে আইসে, আজকে নাচানাচি কইরো না। শোনো ভাই, তোমার আমার মতো বহু মানুষ দুনিয়াতে ছিল, সবাই চলে গেছে। পাঠাইছে যিনি, নিয়েও যাবে তিনি, কেউ থাকতে পারবেন না, এটা অস্থায়ী। এই দুনিয়াটা কি অস্থায়ী। আমরা এই জিনিসটাই ভুলে যাই মাঝে মধ্যে, আমরা যে মরে যাব এটা আমরা ভুলে যাই। এটা আমাদের থাকার জায়গা না, এটা আমাদের চিরস্থায়ী আবাস না, এই কথাটা আমরা ভুলে যাই, মনে থাকে না। যদি আমরা মৃত্যুর কথা, আখেরাতের কথা, হিসাবের কথা, আল্লাহর কাছে জবাবদিহিতার কথা স্মরণ রাখতাম, তাহলে পেঁয়াজের দাম রাতারাতি 220 টাকা হইতো না, এখন কমে গেছে। যেমন কুকুর তেমন মুগুর পড়ছে। তো সারা বাংলাদেশে পেঁয়াজ বন্ধ করে দিছে, পেঁয়াজ কিনাই বন্ধ করে দিছে। যা তোরা পেঁয়াজ তোরাই খা, পেঁয়াজ ছাড়াও মানুষ বাঁচে নাকি? কি বলেন, পেঁয়াজ ছাড়া মানুষ মরে যায় নাকি? পেঁয়াজ যে জিনিসের দাম বাড়বো ওইটাই কমাই দিবেন কিনা, কায়দা মনে থাকবো না। যে জিনিসের দাম ইচ্ছা করে সিন্ডিকেট করে বাড়াই দিব, ওই জিনিসটা একসাথে কিনবেন না।
একটু বিকল্প পদ্ধতিতে চলবেন, দেখবেন সাপের মতো বাবু সোজা হয়ে গেছে, গণহারে পেঁয়াজ পচা শুরু হয়ে গেছে। এখন কয় ভিক্ষা কাম নাই, কুত্তা সামলা, যে পেঁয়াজ নাও ভাই, পেঁয়াজ নাও, বুঝে যেতেছে সব। আলুর দাম বাড়াইলে আলু কিছুদিন কিনা একটু কমায় কিনবেন আর কি, যতটুকু প্রয়োজন ততদূর কিনবেন, বেশি কিনবেন না, দাম কমলে আবার কিনবেন। এইভাবেই চলতে হবে ভাই। আমাদের দেশটা ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, এই জন্য আমাদেরকে এগুলি খেয়াল করে চলতে হবে। আখিরাতের চিন্তা সবার মনের ভিতরে নাই। কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য টাকার মালিক এমন মানুষও মৃত্যুর পূর্বে অক্সিজেনের অভাবে মারা গেছে। উদাহরণ আছে না নাই? চিটাঙ্গ আছে, আমি তো বরিশালে তো মনে করছিলাম। যাই হোক, কারো নাম বলার দরকার নেই। যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের মাফ করে দেন। কিন্তু আমি আপনাদের বলার উদ্দেশ্য হলো, দেখেন এমনও ঘটনা হয়েছে, সন্তান আছে, আওলাদ আছে, বাড়িঘর আছে, টাকা পয়সা আছে, বাবা অসুস্থ, বৃদ্ধ, মৃত্যু শয্যাশায়িত। ওই সময় বাবার চিকিৎসার খবর না নিয়ে, জমি জামা লিয়ে, টাকা পয়সা ভাগাভাগি নিয়ে সন্তানরা ঝগড়া বিবাদে মারামারি পর্যন্ত হয়েছে। মারা যাওয়ার আগে লাশ নিয়া দাফনের আগে সন্তানরা জমি জামা নিয়ে মারামারি, এটা অনেক হয়েছে। কিছুদিন আগে ঢাকায় এক লোক, এটা নিউজ হয়েছে, টেলিভিশন নিউজ হয়েছে, অসুস্থ, মৃত্যু শয্যাশায়িত, ওনার চিকিৎসার খবর নয়, সন্তানরা টাকা পয়সা নিয়ে ভাগাভাগি, তারা মারামারি করতেছে। এরকম ঘটনা ঘটে কিনা ভাই আপনাদের মনে রাখতে হবে। সন্তান যদি নেক সন্তান না বানান, তাহলে এই সন্তান আপনার কাল হয়ে দাঁড়াবে, আপনার জাহান্নামে যাওয়ার ওসিলা হবে। সন্তান নেক সন্তান বানাইতে হবে। নেক সন্তান কিভাবে বানায়? ধর্মীয় শিক্ষা তাকে দিবেন, ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষা তাকে দিবেন। প্রথমেই কোরআন শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? আপনারা দিয়ে আওয়াজটা কমাই দিলেন। কি শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দিবেন। প্রত্যেকটা সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। মুসলমানের প্রথম শিক্ষা যেন হয় কোরআন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারা যারা নিজেরা কোরআন শিখে অন্যদেরকে কোরআন শিখায়। অতএব আমরা সবাই কোরআন শিখব। গতকাল একটা মাহফিলে গিয়েছিলাম আনোয়ারা, গতকাল সেখানে দেখলাম এলাকার 40 জনের উপরে যুবক, তারা একসাথে ঐক্যবদ্ধ হয়ে একটা ঘর বানাইছে। ঘরটার নাম কোরআন শিক্ষা কেন্দ্র। ওখানে 3টা শিফটে কোরআন শিক্ষা দেওয়া হয়। প্রথম শিফট হলো বয়োজ্যেষ্ঠ মুরব্বী, যারা আমাদের বয়স্ক দাদা, যারা চাচা জেঠা, যারা মুরব্বী যারা হয়ে গেছে, ওনাদের মধ্যে কিন্তু অনেক নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওনাদের কোরআন পড়া সঠিক নাই, সহি নাই। এমন আছে না নাই ভাইজান? লজ্জার কিছু না, শরমের কি, শিখার কোনো বয়স নাই। আজকে এবং গতকাল, এর আগের দিন আমি 2 জন মুরব্বীর কোরআন তেলাওয়াতের ভিডিও দেখলাম ফেসবুকে। মানে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাই সূরা পড়তে গিয়ে সূরার অস্তিত্ব একবার 12টা হাদিস গুড্ডি ভাঙ্গা সুরমার করে ফেলছে। উনি যে কি পড়তেছে উনি নিজেও বলতে পারবেন, একজন মুরব্বী মানুষ, কিন্তু নামাজ পড়ে 5 ওয়াক্ত। হয়তো উনি শিখার চেষ্টা করতেছেন, যে বা যাহারা এটা ভিডিও করে ছেড়ে দিয়েছে আমরা দেখলাম। আরেকজনের ভিডিও দেখছি আজকে, উনিও মুরব্বী মানুষ, নামাজ পড়তেছে। নামাজ পড়তে গিয়া সূরা ফাতিহা আর অন্য আরেকটা সূরা, 2টা সূরা পড়ছে। পড়তে গিয়ে সূরা যে কি পড়তেছে নাকি ধমকাইতেছে না কি বলতেছে উনি নিজেও বলতে পারবেন না। এটা কিন্তু আমাদের একটা ব্যর্থতা, আলেম সমাজের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা এটা। আমাদের মুরব্বীরা কোরআন সহিভাবে পড়তে পারে না, এটা আমাদের আলেমদের ব্যর্থতা। আমি আজকে সেই আনোয়ারার ভাইদের আলোকে আপনাদের কাছে একটা অনুরোধ করে যাচ্ছি। মসজিদে যদি গণশিক্ষা থাকে তাহলে তো হয়েই গেছে। মসজিদে আপনারা 2টা শিফট করেন, 2টা শিফটে বয়োজ্যেষ্ঠ শুধু মুরব্বীদেরকে কোরআন পড়াইবেন। মুসল্লি যারা আছে তাদেরকে জমাইবেন, সমাজে অন্য মুরব্বীদেরকে নিয়ে আসবেন। তিনাদেরকে সূরা ফাতিহা, বেশি না 10টা সূরা, সূরা ফিল থেকে সূরা নাস, এই 10টা সূরা আর সূরা ফাতিহা
আর আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা যেটা নামাজে লাগে, এই জিনিসগুলি বাধ্যতামূলকভাবে সহি করে দেন। এটা সামাজিকভাবে বাধ্যতামূলক করেন। দ্বিতীয় শিফটে করবেন হলো বাচ্চাদের জন্য, আর মহিলাদের জন্য আপনারা আলাদা একটা ব্যবস্থা করার অনুরোধ রেখে গেলাম। মহিলাদেরকে মহিলা শিক্ষিকা দিয়ে শিখাবেন। এই তিনটা কাজ আপনারা যদি করতে পারেন, আমি বিশ্বাস করি আমাদের সন্তানের, আমাদের পরবর্তী প্রজন্ম কোরআনের আলোকে আলোকিত হবে এবং এই সন্তানরা ধার্মিক হবে, এই সন্তানরা নেক সন্তান হবে, মা বাবার জন্য দোয়া করবে, সদকায়ে জারিয়া হিসেবে তো এমনি দোয়া পাবেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এই জিনিসটা দরকার আছে কিনা বলেন আপনারা? কোরআন পড়া দরকার আছে কিনা? সন্তান যদি নেক সন্তান বানাইতে হয়, সর্বপ্রথম আমাদের কাজ হলো কোরআন শিক্ষা দেওয়া। সকালবেলায় মক্তব, ফজরের নামাজের পরপরই মক্তব, নাকি আপনাদের এদিকে কোন সময়? ফজরের নামাজের পরপরই মক্তব। ওখানে বাচ্চাদেরকে পাঠাবেন, ছোট বাচ্চাদেরকে, ছেলে মেয়ে সবাইকে পাঠিয়ে দিবেন। এই ছেলে যদি ধর্মীয় শিক্ষাটা শিশুকালে এই বয়সে যদি ধর্মীয় শিক্ষা পায়, এই দেখা দাও লাগিয়ে গেছে এদিকে চাও, এই দোস্ত এদিকে ফিরো, ঘুমায় না, হ্যাঁ গল্প করে না। মহিলা আর হইল বাচ্চা, 3-4 জন একসাথে হইলে দুনিয়ার BBC নিউজ সব এখানে নাজিল হয়। 3 জন মহিলা এক জায়গায় বসলে জীবনেও তারা সুষ্ঠুভাবে ওয়াজ শুনতে পারে না, এটার ইতিহাস নাই। 3 জন মহিলা যদি একসাথে একটু কাছাকাছি বসে, 3 জনের স্বামী কি করে, বান্ধবীরা কি করে, স্বামীর ফ্যামিলিরা কি করে, শ্বশুরের ফ্যামিলি, শাশুড়ির ফ্যামিলি, 14 গোষ্ঠীর BBC নিউজ এখানে নাজিল হয়। হুজুরের ওয়াজ কোন দিকে গেছে তারা বলতেই পারে না। আর মহিলারা পরে হইলো বাচ্চারা, এরা যদি একটু সুযোগ পায়, কালকে আয়ে পরে দুপুরে হরে খেলাধুলা, কত রকমের গল্প। আর গল্প করবানি, কয়ও তো না, করবো না, এটা তো কয়ও না, গল্প করবার। আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করে, বলে না আমি। সন্তানদের নেক সন্তান বানানোর জন্য এই জিনিসগুলি লাগবে। আমি আপনাদের এই থিওরিগুলো আপনাদের জানা আছে, আমি জাস্ট তাকিদ দিয়ে গেলাম। কোরআন পড়াবেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। ইসলামী যে শিষ্টাচার, মুসলমানের যে একটা কিছু চাল চলনের আদব কায়দা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে, ছোটদের সাথে কিরকম কথা বলতে হবে, এই শিক্ষাটা কিন্তু ইসলামী শিক্ষা। এই শিক্ষাটা যদি সে পায়, তাহলে এই সন্তান বড় হয়ে ব্যারিস্টার হোক, জজ হোক, ম্যাজিস্ট্রেট হোক, সে এসপি হোক, ডিসি হোক, আরো যাই হোক, সচিব হোক, প্রাইম মিনিস্টার হয়ে যাক, মিনিস্টার হোক, সচিব হোক, যেখানে যাক, এই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না। কারণ সে ইসলামী শিক্ষা পেয়েছে, সে কোরআনের শিক্ষা পেয়েছে, নবীর আদর্শ শিক্ষা পেয়েছে। প্রিয় ভাই আমার, যদি সন্তান কোরআন না জানে, ইসলামের আদর্শ না জানে, আপনারা ঢাকার দিকে, চট্টগ্রাম শহরের দিকে তাকায় দেখেন, কোটি কোটি টাকার মালিক, মিল ফ্যাক্টরির মালিক, বড় অফিসার, বড় ম্যাজিস্ট্রেট, এসপি, ডিসি, বড় বড় দেশের বড় বড় পদবিতে তিনারা রয়েছেন, কিন্তু ওনার মা, ওনার বাবা বৃদ্ধাশ্রমে থাকা লাগে। বৃদ্ধাশ্রম হলো মা বাপ বয়স হয়ে গেলে জেলখানা, যে এইখানে শেষ পর্যন্ত থাইকা খাইয়া পায়খানা করে মরে যাও। আপনারা কি নিজের মা বাবাকে এইভাবে মরতে দিবেন? কোটি কোটি টাকার মালিক, তাদের মা বাবা তাদের ঘরে জায়গা হয় না, এটা দুঃখজনক ব্যাপার। আরে সন্তানের ছায়াটা তো মা বাবার জন্য বৃদ্ধ বয়সী দরকার। আপনাকে মা এবং বাবা সারা জীবন ছায়া দিয়ে রাখছে, সে বৃদ্ধ বয়সে মা বাবাকে আপনি কি ছায়া দিবেন না? মা বাবাকে যদি আপনি ঘরে জায়গা না দিতে পারেন, শেষ বয়সে যদি মা বাবার সেবা না করতে পারেন, আপনি কিসের নেক সন্তান? আপনার কোনো লেখাপড়াই নাই, আপনার মতো মূর্খ আর কেউ হতেও পারে না। কথা ঠিক না ঠিক? আমি এক মাহফিলে গিয়েছিলাম, ঠিকানা বললে চিনে ফেলবেন। ওই মাহফিলের লোকগুলি আমাকে বহু মহব্বত করে দাওয়াত দিছে, অনেক আগে, অনেক দূর থেকে মোটরসাইকেল দিয়ে রিসিভ করে নিছে, নারায়ে তাকবীর দিতে দিতে নিয়ে গেছে। মাহফিলে গেলাম, আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক আইটেম করছে, যেমনটা সবাই করে। আমরা এত খাই না, তারপর মানুষ মহব্বত করে করে অনেক আইটেম, খাবার দেখেও খুশি হলাম। সবারে নিয়ে ওখানে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম, মাহফিলও শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন চলে যাব, হাদিয়া তোহফা তারা যথেষ্ট সম্মান করে দিয়েছে আমাকে, চলে যাব। হঠাৎ
যে ঘরে আমাকে রাখছে ঘরও সুন্দর, অনেক ভালো রুম, ভিআইপি রুম, বিছানাও সেরকম, চাদর বেডশিট যা আছে সব কিছু সেরকম, একেবারে দেখার মতো ঘরে আমারে বসাইছে। আমি যখন বের হয়ে যাব, হঠাৎ একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা মায়ের কাশির আওয়াজ পেলাম। ওই ঘরের সাথে ছোট্ট একটা ঘর, টিনের ঘর, শীতকাল, কনকনে শীত, কাশির আওয়াজ পাইলাম। আমার মনের ভিতরে একটু কেমন জানে লাগলো, কে কাশ দিল? আমি জিজ্ঞাসা করলাম, ভাই কাশ দিল কে? কয় আমার মা। মা কোথায়? মাকে দেখবো না, মায়ের দোয়া নিয়ে যাব। চলেন আপনার মার কাছে নিয়ে যান আমাকে। হুজুর মা অসুস্থ, শুয়ে আছে, এখন হয়তো উঠবে না, আমাকে এড়াইয়া নিয়ে এখান থেকে চলে যেতে চাইতেছে। আমি বললাম অসুস্থ হইলে আমি দোয়া করে যাব মায়ের জন্য, এখন তো আর না করতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে আসেন। পাশে গেলাম, ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, বিল্ডিং এর পাশেই ছোট্ট একটা টিনের ঘর, গরু রাখার ঘর আছে না, ঠিক এরকম একটা ঘর। আমি দেখেছি জানালাগুলিও একটা পাল্টি আছে, আর একটা পাল্টি, দুইটা আছে নিচে, আবার ভাঙ্গা একটা ছিদ্র, বাতাস ঢুকতেছে। টিন সেই পুরানা আমলের টিন, ভালো না, বাতাস ঢুকে, বিভিন্ন দিক দিয়ে বাতাস ঢুকে। বিছানা যে খাট তো না, চৌকি চিনেন? চৌকি পুরান আমলের চৌকি, একেবারে ভাঙাচোরা মতো একটা চৌকি। এটার মধ্যে কাঁথা মানে খেতা, আমাদের এলাকায় খেতা বলে, কাঁথা। এই কাঁথা তাও ছিঁড়া ফাড়া, একেবারে দুর্গন্ধযুক্ত একটা কাঁথা। এটা কবে ওয়াশ করছে ঠিক নাই। এই কাঁথার উপরে কোনো বেডশিট নাই, চাদরও নাই, বালিশ আমি হাতে টিপ দিয়ে দেখেছি, বালিশটা অনেক শক্ত, মানে ওই আগের দিনের বালিশ, কাপড়ের তেনা নেকড়া এগুলি দিয়ে যে বালিশ বানা, এই বালিশ শক্ত হয়ে গেছে, দুর্গন্ধ, তেলের দাগ বিভিন্ন, মানে এটার মধ্যে মানুষটা কিভাবে থাকে আমি শুধু দেখতেছি, টাচ করতেছি আর দেখতেছি। আমি যদি এই চৌকির মধ্যে বসি, চৌকি ভেঙ্গে পড়ে যাবে কিনা ওটা টেনশন করতেছি। আমি আর চৌকিতে না বসে মায়ের পায়ের কাছে গিয়ে মাটিতে বসলাম, সালাম করলাম, পায়ে ধরে সালাম করলাম, বললাম মা আমি আপনার আরেকটা সন্তান, আপনাকে দেখার জন্য আসছি গো মা, আপনি আমার জন্য দোয়া করবেন নি গো মা, আমি আপনার দোয়া নেওয়ার জন্য আসছি। মা বয়স হয়ে গেছে তো ঠিক মতো কথাও বলতে পারে না, নাকে কথা বাজে, দাঁত নাই, বলতেছে, মানে যতটুকু বুঝলাম, বলছে বাবা আপনি দোয়া নিতে আসছেন, আমারে দেখতে আসছেন, এত খুশি আমি যে ওনার ভাঙ্গা ঘরে গেছি, ওনার বিছানার কাছে মাটিতে বসছি, এটা দেখে এত খুশি, মানে কি করবে উনি, নড়াচড়াও ভালো মতো করতে পারে না। আপনি আমারে দেখতে আসছেন বাজার, আপনি আমার এখানে বসেন, আমার চকিতে বসাইতে চাইতেছেন, আমি বসি না। হ্যাঁ চকিটা তো ঝুঁকিপূর্ণ, আমি বসলাম না। আমি বললাম মা আমার জন্য একটু দোয়া করেন। আমি টুপি খুলে দিলাম, দিয়ে মাথাটা আগায় দিলাম যে আমার জন্য দোয়া করেন। মুরব্বী মানুষ মাথায় হাত দিয়ে দিল, আদর করে দিল, দোয়া করলো। আমিও একটু মুনাজাত করছি ওখানে মায়ের জন্য, সুস্থতা কামনায় আল্লাহর কাছে দোয়া করছি। আসার সময় আমি আমার পকেট থেকে কিছু টাকা বের করে ওই ভাইকে শিক্ষা দেওয়া প্লাস আমার দায়িত্ব হিসেবে যেটা, ওইটা দুইটা একসাথে করলাম, যে ভাই এই টাকাটা আমি দিয়ে গেলাম, এই মুহূর্তে আপনার ঘরের জিনিস তো আর দিবেন না, ঘরের জিনিস তো আপনার স্ত্রীর, আপনার সন্তানদের, এটা দিবেন না, দিলে তো আগেই দিতেন, আপনার ঘরের জিনিসটা লাগবে না, আমি এই টাকাটা দিলাম। এই টাকাটা দিয়া এই মুহূর্তে দোকান খোলা থাকলে একটা ল্যাপ, তোষক, বালিশ এগুলি নিয়ে আসেন, বেডশিট সহ নিয়ে আসেন। যদি দোকান খোলা না থাকে ওই মালিককে খুঁজা হইলেও নিয়ে আসেন, আমি আপনার সাথে যাব, আমাকে একটু সহযোগিতা করেন। উনি তো লজ্জায় আর কি কথা বলার কোনো স্কোপ আছে? বাড়িওয়ালা তো যা উত্তর পাওয়ার পায়ে গেছে, পারেন আমার পায়ে ধরে। আমি বললাম তাড়াতাড়ি মায়ের পায়ে ধরে ক্ষমা চান, আর এই মুহূর্তে মায়ের জন্য যা যা করার তা করেন। লোকটার মধ্যে আল্লাহর হিদায়াত আসছে এবং আমাকে বলছে হুজুর আমার আর লজ্জা দিয়ে না, আমি আর এই ভুল করব না, তাইর কথায় আমি মারে এখানে রাখছি। বুঝছেন নি? তাইর কথায় মানে
সব তাই খারাপ না, সব তাই ভালো না। এই তাইরা আইসাই মারে ভাঙ্গা করে নিয়ে ঢুকায়। তুমি টেনশন করো না, তোমার ফুলাই যখন বিয়া করব, তোমার ফুলার তাই আইসাও তোমারে ভাঙ্গা করে ঢুকাইব। আমাদেরকে কি দেখতে হচ্ছে, এগুলি দেখে আমরা লজ্জিত। আমাদের সন্তানরা, বাংলাদেশের মুসলমানরা এরকম হবে কেন? এখানেও যদি কেউ থাকেন, এখানে অসম্ভব কিছু না থাকতেও পারে। আল্লাহর দোহাই লাগে, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আপনি যদি 100 বারও হজ করার সুযোগ পান, 100 বারও যদি হজ করেন, মা যদি আপনার উপর খুশি না থাকে, আপনার কোনো হজ, কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। মায়ের সেবা করেন। হযরত ওয়াইস আল করনি রাহমাতুল্লাহ আলাইহি, ওয়াস করনি পাগলা নামে আপনারা যাকে চিনেন, উনি কিন্তু নবীজির জামানায় জীবিত ছিলেন। আল্লাহর হাবিব যেই জামানায় এই ধরাধামে ছিলেন, ওই জামানায় ওয়াইস আল করনি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন। উনি ইয়ামানের বাসিন্দা ছিলেন। ইয়ামান আর সৌদি পাশাপাশি, কিন্তু নগরী পাশাপাশি, মদিনাও পাশাপাশি, বেশি দূর না। 1 সপ্তাহ 10 দিনের মধ্যে ইচ্ছা করলে ইয়ামান থেকে মদিনাতে আসতে পারে ওয়াইস আল করনি। তারপর নবীজির সাথে এসে দেখা করে নাই, মুসলমান হয়েছে, দূর থেকে নবী মেনেছে, নবীর আদেশ মেনেছে, কিন্তু নবীজির সাথে সাক্ষাতে আসে নাই। কেন আসে নাই জানেননি? ওয়াইস আল করনির মা অসুস্থ ছিল। মা অসুস্থ, মা জননীরে রেখে যদি নবীজির কাছে যায়, মায়ের সেবা করবে কে? কে মাকে খাইতে দিবে? কে মাকে গোসল করাইয়া দিবে গো? কে মাকে ওষুধপত্র খাইয়ে দিবে? কে আমার মাকে দেখবে? এই মায়ের সেবা করতে করতে ওয়াইস আল করনি আল্লাহর রাসূলের সাথেও দেখা করতে পারে নাই। এতে নবীজি বেজার হয় নাই। আল্লাহর নবী বলেছে, ইয়ামান রাজ্যে আমার একজন উম্মত আছে, যার একজনের সুপারিশে আমার উম্মতের বিশাল একদল জান্নাতে চলে যাবে। নবীজি বলেছে তার নাম হলো ওয়াইস। এই জন্যে আপনাদেরকে বলে যাচ্ছি, ওয়াজ বেশি লাগবে না, ওয়াজ কম শুনেন, কিন্তু আমল করেন বেশি করে। আমাদের যাদের মা বাবা আছে, শীত তো শুরু হয়ে গেল, তোমার যেমন ঠান্ডা লাগে, মা জননীর আব্বা জানের আরো বেশি ঠান্ডা লাগে। তোমার যেমন আরামের দরকার, বৃদ্ধ মা বাবারও আরামের দরকার আছে না নাই? এই জন্যে প্রত্যেক যুবক ভাইকে বলে যাচ্ছি, ইসলামিক শিক্ষা নিজেরা গ্রহণ করেন, মা বাবার সেবা করেন। তুমি যেদিন বৃদ্ধ হয়ে যাইবা, ওই দিন তোমার সন্তানরাও তোমার সেবা করব। এটাই তো আদর্শ, এটাই তো মানবতা, এটাই তো ইসলামের শিক্ষা। আমার আল্লাহ সবাইকে ইসলামী শিক্ষায় আসার তৌফিক দান করেন, মহব্বতে বলেন আমিন। ভাই আরেকটা কাজ করবেন, এই অভ্যাসটা ধীরে ধীরে পরিত্যাগ করেন, বুঝছেন নি? হঠাৎ করে দিলে তো পারতেন না, পেট ফুলে যাব, গ্যাস হয়ে যাব, এই হয়ে যাব, সেই হয়ে যাব। ধীরে ধীরে এটা পরিত্যাগ করেন। আপনি যদি দৈনিক 1 প্যাকেট সিগারেট খান, হ্যাঁ 5টা খায়, অনেকে হিসাব আছে ওনার, 5টা খায়, উনি জানে হয়তো, অন্যরা খায় তো ফ্রেন্ড সার্কেল থাকতে পারে, অনেকেই এরকম হয়। 5টা খান, 5টা সিগারেটের দাম না হলে তো 50 টাকা নাকি? কত করে সিগারেট এখন? এমনকে কইতো না গো, কইলে নি আবার ধরা খায় যায়, যেন কইতো না। 16 টাকা আছে, আবার 2.5 টাকা আছে। ওনার কাছে সব খবর আছে না, আমার মনে হচ্ছে না উনি ওই জগতের, কিন্তু উনি জানে, জানাটা অপরাধ না, কারণ স্বাভাবিক দোকানপাটে বসলে এটা জানা যায়। আবার আমার কথা হলো, একজনের অভ্যাস আছেই ভালো, এটা পরিত্যাগ করা উচিত। আপনার যদি দৈনিক 50টা টাকা সিগারেটের এই টাকাটা সেভ হয়, 50 টাকা দিয়ে যদি 50 টাকা দিয়ে কয়টা আপেল পাওয়া যাবে? ছোট ছোট আপেল কয়টা পাওয়া যাবে বলেন না? 3টা। 1 কেজি কয়টা হয়? ও দাম আছে, আচ্ছা 2টাই পাওয়া গেল, ধরলাম 50 টাকা দিয়ে 2টা আপেল। এই সিগারেটগুলো
পরিত্যাগ করে 50 টাকা আপনি 2টা আপেল কিনে একটা আপেল দেন মায়ের হাতে, আরেকটা আপেল দেন আপনার সন্তানের হাতে। একটা আপেল মা বাবা দুইজনে খাবে, আরেকটা আপেল আপনার ছেলে মেয়ে খাবে। আপনার কি মনে হয় দোয়ার অভাব হবে? আমি মাঝে মধ্যে বাড়িতে যখন যাই, আমার আম্মা জানের জন্য আমি মাহফিল থেকে তবরক নিয়ে যাই। দোকানের বিরিয়ানি তো বাসায়ও তো বিরিয়ানি রান্না করে মাঝে মধ্যে, সেটা ভিন্ন বিষয়। মাহফিলের তবরক আমি নিয়ে যাই সাথে করে, নিয়া আম্মা জানকে বলি, আম্মা জান আপনার জন্য আনছি, খাইয়েন। মা তো খায় না, মায় আমার জন্য এই প্লেটে বিরিয়ানি। আমাদের এলাকার ছেলেকে ফুত বলে, ফুত। আপনাদের কি বলে? ফুয়া, ফুয়া, ফুত বলে। আমারে বলে ফুত, তুই এটা খা, আমি দেখি। তো আমি তো খাইয়েই যাই। আমি বলি আম্মা জান আমি তো খাই আসছি। আমি তো দেখছি না বাজান, আমার সামনে খা। আমি নিছি মাকে খাওয়াইবার জন্য, মা উল্টা আমারে খাওয়াইবার জন্য নিয়ে আসছে। কি এরকম হয় কিনা ভাই? সব মা তার সন্তানদের জন্য কলিজা খুলে ভালোবাসে, কলিজা দিয়ে ভালোবাসে। আপনারাও এই আদর্শটা গ্রহণ করেন। মাহফিলে তবরক খাবেন, অর্ধেকটা খেয়ে অর্ধেকটা মায়ের জন্য নিয়ে যান, বাবার জন্য নিয়ে যান। আব্বা অর্ধেকটা খাইছি, অর্ধেকটা আপনার লাগে আনছি। কি যে খুশি হবে, আপনি কোটি টাকা দিয়ে খুশি করতে পারবেন না। এটা একটু খুশি মানে স্ত্রীকেও দিতে পারেন, বেগম সাহেবরা দিতে পারেন। শুনছনি অমুকের মা বিরিয়ানি দিছিল, অর্ধেকটা খাইছি আর অর্ধেকটা তোমার জন্য আনছি, নাও। কি যে খুশি হইব, নিয়ে দেখেন না খালি। এটা কিন্তু আমি আপনাদের বলছি এক তামাশা বা হাস্যরসের জন্য না, বাস্তবে বলতেছি, সিরিয়াসলি করেন না, আমল করে দেখেন না। স্বামী স্ত্রীরও মিল মহব্বত লাগবে, নাইলে এই সংসারে আগুন লাগবে। স্বামী স্ত্রী মিল না থাকলে এই সংসারের মতো দুজক, দুনিয়ার দুজক এটা। স্বামী স্ত্রী মিল না থাকলে দুনিয়ার জাহান্নাম। এই জন্য আপনি আধা প্যাকেট বিরিয়ানি দিয়েই তারে কিন্তু আধা লাখ টাকার খুশি করে ফেলতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন। বলেন আমিন, সবাই বলেন আমিন। এমনিতেই অনেক কথা বললাম, আবার শুনছি এখানে নাকি প্রশ্ন আছে। প্রশ্ন কিছু করবে নাকি শুনছি আমি, আল্লাহু আলাম। তো এই জন্য আমি 12টা বেজে গেছে, বিদায় আলোচনা এখানে শেষ করলাম। কিছু প্রশ্ন করার জন্য সুযোগ আমি রাখলাম। তবে আপনাদের একটা কথা বলে রাখি, প্রশ্ন যদি করেনও রাজনৈতিক কোনো প্রশ্ন করবেন না প্লিজ। আমি রাজনীতি করার জন্য এখানে আসিনি, আমি ইসলামের আলোচনা করার জন্য আসছি। ধর্মীয় বিষয় প্রশ্ন করবেন। আমার ওই দিন কমলাপুর রেলওয়ে স্টেশনে এক লোক পাইছে, ট্রেনের ড্রাইভার আর কি, উনি নাইমা আমার কয় আপনি জেহাদি সাহেব না? আমি বললাম জি। মানে অবরোধের কারণে ট্রেনে যাইতেছি মাহফিল, যে আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম রেল স্টেশনে প্রশ্ন? কনা হুজুর আসলে বেয়াদবি নিয়ে না, এটা জানার দরকার। কি প্রশ্ন? প্রশ্ন হলো যে আদম আলাইসাল্লামের ছেলে হযরত শীস আলাইসাল্লাম তো বিয়ে করছে জান্নাতের হুর, ঠিক না হুজুর? আমি কই জি। তো ওই হুরের নাম কি? আমি কইলাম জান্নাতের হুরের নাম দিয়া আদম নবীর পুত্রবধূর নাম দিয়ে আপনি কি করবেন? কোন এটা আমার জানার দরকার। আলহামদুলিল্লাহ আমার জানা আসলে আমি বলে দিছি, কিন্তু অনেকে তো জানা নাও থাকতে পারে। তো আরেকজনে প্রশ্ন করছে নূহ নবীর নানির বাপের নাম কি? আপনারা যারা এখানে আছেন, আমি যদি তালাশ করি আপনাদের নিজের নানির নাম কি অনেকে জানেন না, এরকম পাওয়া যেতে পারে। আমার জিজ্ঞেসে কোন নূহ নবী? সানি আদম, ইব্রাহিম নবীরও আগের। নূহ নবীর নানির বাপের নাম কদি, এই দলিল কই থেকে বাইর করতাম? এই ধরনের প্রশ্ন করবেন না। শিক্ষণীয় প্রশ্ন হলে আমি উত্তর দেব ইনশাআল্লাহ। তো আমার লেখা 2টা বইও আছে, আপনারা চাইলে এগুলি সংগ্রহ করে রাখতে পারেন। একটা বই নূরে মুজাসসাম, আমার নবীজি নূর, নূরের তৈরি, নূরে মুজাসসাম। যারা মাটির ব্যবসা করে তাদেরকে একটা বই নিয়ে হাদিয়া দিবেন, পড়েন, দেখবেন চেঞ্জ হয়ে গেছে ইনশাআল্লাহ। এই বইটা 200 টাকা হাদিয়া। আরেকটা বই আছে প্রিয় নবীজির সালাত, নবীজির নামাজ। আমরা যে নামাজ পড়ি, আজান, একামত, ওযু, গুসল, তায়াম্মুম, নামাজ, ও বেতের নামাজ, ওয়াজিব এবং ঈদের নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ, যত নামাজ এটার মধ্যে পেয়ে যাবেন। তারাবি নামাজ, চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদ নামাজ। হাদিয়া এটা 500 টাকা। এটা বড় বই তো, আর এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মাসালা আছে। আজানের আগে সালাতু সালাম দেওয়া যাবে কিনা এটা আছে, একামতে কোন সময় দাঁড়াবে এটা আছে, একামতের আরো দলিল আছে। লামাযহাবীদের সকল
বিভ্রান্তির জবাব এটার মধ্যে দেওয়া আছে। ফরজ নামাজের পরে দোয়া, জানাজার পরে দোয়া, তারাবি নামাজের রাকাত সংখ্যা, যা কিছু সংশ্লিষ্ট ভিতরের নামাজের রাকাত, দোয়ায় কোনো যা দরকার একসাথে এটার মধ্যে পেয়ে যাবেন। একজন মুসলমান হিসেবে আপনাদের প্রত্যেকের ঘরে বইটা থাকা উচিত। আপনার লাগবে, আপনার স্ত্রীর লাগবে, আপনার ছেলে মেয়ে সবারই লাগবে। এটা বংশ পরম্পরায় লাগবে। নামাজের বই মুসলমানের লাগবে না তো কার লাগবে? দুইটা বই আছে, সংগ্রহ করে নিতে পারেন। আমার একটা ছোট ভাই আসবে, চুপচাপ সংগ্রহ করে নেবেন, মাহফিলের জন্য কোনো বিঘ্ন না ঘটে। আসেন আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যাওয়ার পূর্বে একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। এই ডাকো জোরে, বিচ্ছু বাহিনী দুর্বল হলে তো জিকির হবে না। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ। নবী মাতৃ গর্বে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরা গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ। এই দুর্বল হয়ে গেছিল ফরজ জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। অন্যান্য এলাকায় জিকির করলে বিশাল জিকির হয়। আমাদের চট্টগ্রামে আসলে জিকির ওরকম অভ্যাস নাই, তো ট্রেনিং নাই, এই জন্য জিকির তেমন একটা জজবা হয় না। অন্য অন্য এলাকায় মনে করেন 15 মিনিট 10 মিনিট 12 মিনিট আরও বেশি জিকির, মানে জিকির ছাড়তেই চায় না। ওই দিন নরসিংদী শিবপুরে জিকির ধরছি, ও জিকির কাকে বলে পাবলিক আমার ছাড়েই না, জিকির করতে পাগল। আসলে আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, কি বলে? এক এক তরিকার এক এক জিকির, তো এই জিকিরটা এদিকে প্রচলন কম। যাই হোক, প্রশ্ন কারো থাকলে কাগজে দিতে পারেন, সরাসরি বলতে পারেন। আদবের সাথে দাঁড়ায় সবাইকে সালাম দিয়ে তারপর প্রশ্ন দিবেন। আমি চলে গেলে আবার ফিতনা করবেন না প্লিজ। প্রশ্ন আমার বললো যে 15 মিনিট টাইম দেওয়ার জন্য প্রশ্নের জন্য। সামনে কি কে ওটো না কে? আমনেরটাই আমনে বলে ফেলেন না। কাগজটা কই দাও না। আরে জমায়েত হয়ে দিছে, আমার কাছে আগেই নিউজ গেছে যে হুজুর ওয়াজ যদ্দুরি করেন আমাদের প্রশ্নের টাইম দিয়েন, তাহলে তো আমার এটা গুরুত্ব দিতে হবে। আচ্ছা, প্রশ্নটা লিখতে লিখতে হয়তো কাগজটা ছিঁড়ে ফেলছে, আর নাইলে ছিঁড়া কাগজে লিখছে। একটা ঘটনা ঘটছে এখানে। কওমিরা বলে সুন্নিরা নবীকে সম্মান করতে করতে আল্লাহর উপরে তুলে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর উপরে আছে কেউ যদি মনে করে তাহলে তো সে তার ঈমান নাই। আল্লাহর উপর কেউ আছে বা যেতে পারে এই চিন্তাও যদি কেউ করে তার ঈমান চলে যাবে। আল্লাহ হলো কাদিম, আল্লাহ অসীম, আল্লাহর কোনো সীমা নাই। আল্লাহর জাত এবং সিফাত কাদিম, আল্লাহর কোনো কিছুই সীমা নাই, অসীম, তিনি মহান আজিম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় সম্মানীয়। যেমন আল্লাহ তাআলা সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহর নাম হলো রাউফুর রাহিম, রাউফুর রাহিম। কিন্তু আল্লাহ হলো বিন নাস, সমস্ত মানুষের জন্য রাউফুর রাহিম। ঠিক রাউফুর রাহিম আল্লাহ তাআলা নবীজির বেলায় ব্যবহার করেছেন, একই নাম, কিন্তু সেখানে আল্লাহ তাআলা বলেছেন বিল মুমিনিনা রাউফুর রাহিম। নবীজি মুমিনদের জন্য রাউফুর রাহিম। এখানে কি সমান হইল?
আল্লাহ তাআলা হলো সব মানুষের জন্য রাউফুর রহিম, আর নবীজি হলো মুমিনদের জন্য রাউফুর রহিম। নাম কিন্তু সেম সেম, নাম কি সেম সেম, কিন্তু মর্যাদা আলাদা করেছে আল্লাহ। আমরা নবীজিকে বলি করিম, রসুলে করিম বলি কিনা ভাই? জিবরিল আমিনকে আল্লাহ তাআলা করিম বলছে। তা আল্লাহর নাম কি করিম না? আল্লাহ তো করিম, রসুলও করিম, তাহলে কি এক সমান হয়ে গেল? আল্লাহ তাআলা হো মাওলানা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তাআলা হো মাওলানা। নবীজির ক্ষেত্রে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার শেরে খুদা হযরত আলীকে আমরা মাওলা বলি, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আবার বক্তারা ওয়াজ করবে তাদের নামের আগেও বলি ওয়াজ করবেন হযরত মাওলানা। বেশ কম বুঝতে হবে, ওনারা মনে করে যে আল্লাহর মনে হয় সীমানা আছে, নবীজির ওই সীমানার উপরে নেওয়া যায়। আল্লাহ অসীম, আল্লাহকে সসীম মনে করাটাই হলো ঈমান বিধ্বংসী কথা। আমরা নবীজিকে ওইভাবে বিশ্বাস করি। এলমে গায়েবের ক্ষেত্রেও নবীজিকে আমরা আল্লাহর মতো মনে করি না। এলমে গায়েবের ক্ষেত্রে আমরা বলি আল্লাহ তাআলা আলিমুল গাইব, আর নবীজি হলো মুখবিরুল গাইব। আল্লাহ হলো গায়েবের মালিক, আর নবীজি গায়েবের সংবাদদাতা। আল্লাহ নবীজিকে গায়েব জানাইছে।